আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতি 9.1-এর কাজ ক আর খ এই দুইটি অঙ্ক সমাধান করব। তো ক স্টার্ট করলাম। cot to the power 4 minus cot স্কয়ার সমান 1 হলে প্রমাণ করো যে cos to the power 4 plus cos স্কয়ার সমান 1। দেওয়া আছে যে cot to the power 4 minus cot স্কয়ার সমান 1 হলে এটা হচ্ছে দেওয়া আছে। এটা থেকে আমাদের কি করতে হবে, এই উত্তরটা বের করতে হবে। তা আমাদেরকে cot-এর সূত্র হচ্ছে কি, যে আমরা জানি যে cot to the power 4 এ সমান ডান পক্ষ রাশি ঠিক থাকবে 1, মাইনাসটা ওই পাশে গেলে কি হবে প্লাস। সূত্র হচ্ছে এইখানে আমি সাইড নোট লিখব আর কি, যে নোট সাইড নোট 1 প্লাস cot স্কয়ারের সূত্র হচ্ছে কোসেক স্কয়ার। এই যে কোসেক স্কয়ার এ, এটা লিখলাম, এটা সূত্র হচ্ছে কোসেক স্কয়ার। এখন আমাদেরকে উত্তরে বলছে কি, যে cos to the power 4 দেখানোর জন্য। তো cot-এর সূত্র কি জানি আমরা দুইটা, যে cot-এর সূত্র হচ্ছে কি দুইটা, হচ্ছে এই যে cot যে 1/10, আর একটা সূত্র কি যে cos a বাই sin a। তো এই ক্ষেত্রে cos পাচ্ছি হচ্ছে আমরা কি cot-এর এই সূত্রে cos a বাই sin এর ক্ষেত্রে। তো cot-এর সূত্রটা কি করব, যে cos a বাই sin a লিখব, cos a বাই sin a 4। আর কোসেকের সূত্র কি করব এখন, যে 1/sin লিখব, যে হোল স্কয়ার। আমরা কি লিখতে পারি, কোসেক সমান লিখতে পারি, যে কোসেকের সূত্র হচ্ছে এই যে কোসেক সমান, আমরা লেকচারে শিখেছি প্রথম একদম পার্ট 1-এ, যে কোসেক সমান 1/sin। এগুলো হচ্ছে এক একটা সূত্র আমি সাইড নোটে লিখছি প্রত্যেকটা। এখন কি করব, আমরা পার্ট বাই পার্ট দিয়ে দিব। cos to the power 4a হচ্ছে sin to the power 4a বাই 1 স্কয়ার মানে হচ্ছে 1, sin এর 4 স্কয়ার দিয়ে দিব আলাদা আলাদা। এখন কথা হচ্ছে আমাদের sin cos to the power 4 থাকতে হবে, নিচে sin to the power 4 থাকা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ দুই দিক থেকে বাদ দিতে হবে, নিচ থেকে আর কি। তো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে ডান পক্ষতেও 4 থাকতে হবে। তো 4 থাকতে গেলে আমরা কি করতে পারি, এখানে স্কয়ার আছে, sin স্কয়ার দিয়ে গুণ করতে পারি, যে এই যে sin to the power। তো এখানে যে এই sin স্কয়ারটা দিয়েছি, এটা তো শুধু এমনিতেই দেওয়া যাবে না, আমাদের কি করতে হবে, উপর নিচে যে sin স্কয়ার দিয়ে লব আর হরকে গুণ, এই যে এটা কাটা মানে হচ্ছে আগের মানি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, sin স্কয়ার বাই sin স্কয়ার গুণ করতে পারি। তো এই যে নিচে গুণ করলে কি হবে, sin to the power 4, আর উপরে sin স্কয়ার দিয়ে 1কে গুণ করলে sin স্কয়ার। এটা টেকনিক আকারে কাজ করতে হবে আর কি। আর এই যে sin to the power 4। এখনই আমরা কি করতে পারি, নিচের লাইনে যে বাম পক্ষ ডান পক্ষ থেকে নিচ থেকে আমরা কি বাদ দিতে পারি, যে sin to the power 4 বাদ, এই যে sin to the power 4 বাদ, এই যে sin to the power 4, এই যে এটা বাদ দিলে কি লিখতে পারি আমরা, যে cos to the power 4a সমান হচ্ছে sin স্কয়ার, বা cos to the power 4a সমান হচ্ছে এই যে sin স্কয়ারের সূত্র আমরা কি জানি, বর্গের ক্ষেত্রে 1 - cos স্কয়ার। সুতরাং cos to the power 4a, এই মাইনাসটা ডান পক্ষ থেকে বাম পক্ষতে আসলে কি হবে, যে প্লাস হয়ে যাবে। এইটাই বলছে আমাদেরকে প্রমাণ করার জন্য, যে এই যে সুতরাং প্রুভড। এই জায়গাটাতে টেকনিকটা কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে স্টুডেন্টদেরকে, যে বুঝতে হবে, প্র্যাকটিসের থাকতে হবে আর কি। প্র্যাকটিসের উপরে অঙ্কগুলো ডিপেন্ড করবে বেশি। এখন আবার আমি কাজের খ নাম্বার স্টার্ট করব, দুইটা অঙ্ক তো এই জন্য। খ নম্বরের কাজটি হচ্ছে যে sin to the power 4 plus sin স্কয়ার সমান 1 হলে প্রমাণ করো যে 10 to the power 4 minus 10 স্কয়ার সমান হচ্ছে কি 1। সমাধান হচ্ছে যে দেওয়া আছে যে sin to the power 4 plus sin স্কয়ার সমান 1 হলে এটা হচ্ছে দেওয়া আছে, এটা থেকে আমাদেরকে এটা বের করতে হবে। আমি দেওয়া আছে লিখে নিয়েছি যে sin to the power 4 plus sin স্কয়ার সমান 1।
এই ক্ষেত্রে আমরা কী করব, সেম আগের অঙ্কটির মতো আমরা কী করব, যে সাইন টু দি পাওয়ার 4 ঠিক রাখবো, প্লাসটা ওই পাশে গেলে কী হবে, মাইনাস হবে সাইন স্কোয়ারটা। যে এখন আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কস স্কোয়ার। এখন আমাদেরকে এইখানে সেম অঙ্কটার মতন এখন টেকনিক কাজে লাগাতে হবে। যেহেতু আমাদেরকে 10 টু দি পাওয়ার 4 মানে প্রমাণ করার জন্য বলছে, তো এইখানে সাইন আছে, আমাদেরকে 10 বানাতে হলে কী করতে হবে, যে 10-এর সূত্র আমরা দুইটা জানি, যে 10-এর সূত্র হচ্ছে 1/cot একটা সূত্র, আর একটা সূত্র হচ্ছে সাইন এ বাই এই যে সাইন এ বাই কজ এ। তো এই ক্ষেত্রে আমাদের সাইন হচ্ছে আছে, তো এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সাইনের উপর 4 থাকাতে আমরা কি করব, যে সাইনের উপরে যেহেতু 4 আছে, আমাদেরকে নিচেও কি করতে হবে, যে 4 থাকতে হবে। তো 4 থাকতে গেলে আমরা কি করতে হবে, যে এই 4টাকে কী করতে পারি, এই যে সাইন এ বাই কজে লিখে এই যে 4টাকে উপরে দিয়ে দিতে পারি। তখনই আমরা কি করতে পারি, যে এই যে 4 লিখতে পারি। এই যে এরকম নিচে কি থাকতে হবে, 4 থাকতে হবে। এখন আমরা কি করব, যে ওই টেকনিকটা আমরা এখানে কাজে লাগাবো, যে বাম পক্ষ ডান পক্ষতে কী করবো, cos টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব। এই যে ঠিক আছে, এই যে cos টু দি পাওয়ার 4, এই যে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিয়েছি আর কি, দুইটি রাশি দিয়ে। তো এখন আমরা এটাকে আমরা কি লিখতে পারি, যে 4টাকে উপরে নিয়ে দিতে পারি, যে সাইন এ বাই কজ এ। আর এখন এইটাকে আমরা কাটাকাটি করতে পারি, যে এখানে 4টা কজে আছে, আর এখানে উপরে 2টা, এখানে হচ্ছে কাটাকাটি করলে এই যে। অনেকে আবার এটাকে একটু দূরে লিখে 1/টা লিখতে হবে, যে 1/, হচ্ছে কস স্কোয়ার। এখন আবার এটাকে আমরা কি লিখতে পারি, 1/cos এ লিখতে পারি। আমি অঙ্কগুলো প্রথমে শুরুতে এইগুলোর কাজ আমি দেখিয়েছি 1/cos কীভাবে লিখতে হয়, যে সাইন এ বাই, এখন আমরা এটাকে লিখতে পারি সাইন এ বাই কজ হচ্ছে 10 টু দি পাওয়ার 4, বা 1/cos এর সাথে ইন্টুর ক্ষেত্রে হচ্ছে সম্পর্ক সেক। এগুলোর লেকচার আমি আগে দিয়েছি। এই যে সেক স্কোয়ারের সূত্র হচ্ছে 1 + tan স্কোয়ার। এই যে আমাদেরকে 10-এর কাজ হয়ে গেছে। সুতরাং 10 টু দি পাওয়ার 4a মাইনাস হচ্ছে এই প্লাসটা এই পাশে আসলে কী হবে, মাইনাস হবে। আর এই যে প্রমাণ। আশা করি অঙ্ক দুটি খুব ভালো লাগবে।